আরে কোনো চিন্তা করবেন না, টাকা যখন নিয়েছি তখন চাকরি ওদের হবেই। ইন্টারভিউ তো লোক দেখানো নাটক, এই লোক দেখানো নাটক না করলে মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। বসো। আচ্ছা রাখি। দারুণ রেজাল্ট, অল আর ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস। ভালো, খুব ভালো। এবার বলো তো, তোমার কোনো অভিজ্ঞতার সার্টিফিকেট আছে? আছে, আমার প্রথম অভিজ্ঞতার সার্টিফিকেট হলো লেখাপড়া শিখে ভালো একটা চাকরি পাবার জন্য সেই ছোট্টবেলা থেকে দুবেলা দুমুঠো খেয়ে না খেয়ে ওই সার্টিফিকেট গুলো জোগাড় করেছি। আর আমার দ্বিতীয় অভিজ্ঞতার সার্টিফিকেট হলো যারা গরিব, তারা মানুষের মতো দেখতে হলেও আপনাদের মতো মানুষের কাছে তারা দেশি কুকুরের মতো। কারণ দেশি কুকুর ডাস্টবিনের খাবার খায় আর বিদেশি কুকুর অনেক দামি দামি খাবার খায়। আমার তৃতীয় অভিজ্ঞতার সার্টিফিকেট হলো আমরা যখন একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসি তখন পুরো পরিবার পথের দিকে তাকিয়ে অপেক্ষা করে আর স্বপ্ন দেখে কত সময় গিয়ে বলবো আমার চাকরি হয়ে গেছে। অথচ তারা জানে না আপনাদের মতো ঘুষখোরেরা যতদিন এই চেয়ারগুলো দখল করে বসে থাকবেন ততদিন আমরা শুধু ইন্টারভিউ দিয়েই যাব, কিন্তু চাকরি হবে না। চাকরি পাবে তারা। বলতে চাই কি করছে? হ্যালো থানা, বল আর কতদিন এই প্রহসন করবি? বল কতদিন ফাইল হাতে তোদের মতো অমানুষের প্রতারণার শিকার হব? কি শুরু করেছ? শুরু তো তোরা করেছিস, এবার শেষ আমি করবো। কি বলছো? কি ঘুষখোরের বাচ্চা! আয় শালায়, আয়। শালা, সেদিন আদালতের সামনে ভাইদের সাথে অনেক বড় বড় কথা বলেছিলি, অনেক বেশি রংবাজি করেছিলি। আজ তোকে আমি চান্দাবাজির কাছে ঢুকিয়ে দেবো। শোন সারা ঘুষখোরদের পাঁচাটা কুত্তা, মারলে আমাকে একবারে মেরে ফেল, কারণ আমি বেঁচে থাকলে তুই বাঁচতে পারবি না। কি বললি? কি বললি? কি বললি? তোরা ফাঁসিতে ধরাবো না, এটা কম হয়ে যায়। আমি পাকিস্তানের মধ্যে থেকে চাকরি করি।